আর এবার নজর রাখতেই হচ্ছে পূর্ব বর্ধমানে, যেখানে রেল লাইন অবরোধ করলেন স্থানীয়রা। ঠিক কী কারণে এই অবরোধ? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে রেল যাতায়াতের জন্য কিন্তু দীর্ঘক্ষণ রেল গেট পড়ে থাকে, তাতে অ্যাম্বুলেন্স আটকে যায়, ছাত্রছাত্রীরা আটকে পড়ে, দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু সেখানেই আটকে থাকে এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে রেল অবরোধে সামিল হলো। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ দত্ত। কল্যাণ, প্রথমেই জানতে চাইবো ঠিক কতক্ষণ এই অবরোধ করা হয়? দেখো নিবেদিতা, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে পূর্ব বর্ধমান জেলার তালিক যে রেলগেট, সেই রেলগেট কিন্তু দীর্ঘ সময় আটকে থাকার পর ক্ষোভে পেটে পড়েন সাধারণ মানুষজন এবং বিক্ষোভ প্রদর্শন করে রেল লাইনের ওপর প্রকৃতপক্ষে বসে পড়ে তারা। যেটা জানা গেছে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা যাবৎ গেট সেখানে পড়েছিল, গেট তোলেনি, যার ফলে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছিলেন নিত্য যাত্রীরা সহ। লাইনের দুপাশে গেটের দুপাশে আটকে থাকা অ্যাম্বুলেন্স এবং প্রায় 20টার মতো অ্যাম্বুলেন্স আটকে ছিল বলে আমরা যেটা জানতে পেরেছি। তারপরেই কিন্তু ধৈর্য হারিয়ে কিন্তু তারা কিন্তু রেল অবরোধ করতে বাধ্য হয় এবং এই যে রেল অবরোধ, তার জন্য কিন্তু বহু এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন কিন্তু সেই অবরোধের জেরে আটকে যায় এবং দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু সেই রেল লাইনের ওপরে অবরোধ করে। পরে কিন্তু রেল প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে পৌঁছালে তাদের সহযোগিতায় কিন্তু রেল অবরোধ উঠে যায় এবং যে বিক্ষোভ, সে বিক্ষোভ কিন্তু যেটা জানতে পেরেছি যে দীর্ঘদিনের একটা তাদের দাবি ছিল যে আন্ডারপাস যাতে হয়, সেই আন্ডারপাস কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, যার ফলে কিন্তু এই সমস্যা। তবে তাদের দাবি যে খুব তাড়াতাড়ি যেন সেই কাজ অবিলম্বে শেষ হয়। নিবেদিতা, বেশ কল্যাণ, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। স্থানীয়রা দীর্ঘদিন থেকে সেই দাবি করছে যাতে আন্ডারপাস করা হয় কিংবা ওভারব্রিজ যাতে করে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রশাসনিক মহলে ঠিক তারা কি জানিয়েছেন? দেখো নিবেদিতা, প্রথমে যেটা বললাম, কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আন্ডারপাস, সেই আন্ডারপাসের কাজ কিন্তু শুরু হয়েছে, সেই কাজ কিন্তু চলছে এবং আজকে যে বিক্ষোভকারী তাদের যে দাবি, তারা দাবি করছে যে কাজ কিন্তু খুব ধীর গতিতে চলায় কিন্তু এত দেরি হচ্ছে, যার ফলে নিত্যযাত্রীরা সে আগের মতোই পূর্বের মতোই কিন্তু এখনো পর্যন্ত সেই রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং নিত্য যারা স্কুল যাত্রী বাচ্চা ছেলেরা তারাও কিন্তু গেটের মধ্যে আটকে পড়ে, তাতে করে তাদের স্কুলে ডিলে হয়ে যায় এবং রোগীরাও তাদের কিন্তু অনেক সময় নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে কিন্তু আজকে রেল অবরোধ করেন এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান চেয়েছেন। নিবেদিতা, বেশ কল্যাণ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। তুমি যেমনটা বললে যে রেলের আন্ডারপাসের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে স্থানীয়রা যেটা অভিযোগ করে আসছে যে কাজ খুব ধীর গতিতে চলছে। কিন্তু কল্যাণ, জানতে চাইবো এই যে ধীর গতিতে চলা, এর সঙ্গে রেল অবরোধ করে একটি সরকারি পরিষেবাকে ব্যাঘাত করা, এটি কি আন্দোলনের পথ হতে পারে? কল্যাণ, হ্যাঁ দেখো, যেটা দাবি বা তাদের যেটা অভিযোগ, এই যে রেল গেট, তালিক যে রেল গেট, সেই রেল গেটের কিন্তু রেল গেট এলেই কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত কিন্তু তাদেরকে আটকে থাকতে হয়। কারণ কি, বিভিন্ন রকম ট্রেনের একটা আনাগোনা লাইন দিয়ে থাকে, যার ফলে কিন্তু গেট খুলতে বাধ্য নন, মানে গেট খুলতে পারেন না সেই গেটম্যান। এবং এই যে অভিযোগ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে, তার কিন্তু কোনো রকম সুরাহা নেই। একটাই কিন্তু সুরাহা, সেটা হচ্ছে এই আন্ডারপাস। এই আন্ডারপাস না হলে কিন্তু যাত্রীদের সেখানেই অপেক্ষারত হতে হয় এবং ট্রেন কিন্তু যাতায়াত করে অনবরত। এটাই কিন্তু অভিযোগ যে তাড়াতাড়ি করে যাতে এই আন্ডারপাসটি হয়ে যায়। নিবেদিতা, বেশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। যেমনটা তুমি বলে যে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অ্যাম্বুলেন্স আটকে থাকে দীর্ঘক্ষণ, সেক্ষেত্রে হাসপাতাল কতটা দূরে রয়েছে? বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 20 থেকে 25 মিনিটের ডিস্টেন্স, যদি সেরকম মানে রাস্তা যদি ক্লিয়ার থাকে, না তো প্রায় 15 মিনিটের মতো দূরত্ব তালিট রেলগেট থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। এবং সেই কিন্তু হাসপাতালের সম্মুখীন অর্থাৎ তালিট রেলগেটে এসেই কিন্তু তাদেরকে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা কখনো 40 মিনিট আটকে থাকতে হয়। তাই কিন্তু আজকে অবিলম্বে কিন্তু যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা কিন্তু দাবি করছেন এই যে আন্ডারপাস তাড়াতাড়ি যেন হয়ে যায়, তাড়াতাড়ি না হলে কিন্তু এরকম সমস্যা কিন্তু আগামী দিনেও থাকবে। বেশ, এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে নাকি এখনো প্রতিবাদ চলছে? দেখো, আমরা ঘন্টাখানেক আগে যেটা জানতে পেরেছি যে রেল অবরোধ কিন্তু উঠে যায় এবং যে গাড়ির যে জ্যাম, সেই জ্যাম কিন্তু আস্তে আস্তে পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা সেখানে উপস্থিত আছেন, তারা কিন্তু সেগুলোকে ক্লিয়ার করছেন এবং রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে ইতিমধ্যেই। বেশ, ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সোমবার পূর্ব বর্ধমানের তালিত রেলগেট এলাকায় দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ ছিল এবং এতেই কিন্তু স্থানীয়রা একেবারে চরম দুর্ভোগে পড়ে এবং পরবর্তীতে তারা ক্ষোভ উগরে অবরোধে সামিল হয়। তাদের দাবি দ্রুত আন্ডারপাস কিংবা ওভারব্রিজ করে দেওয়া, যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো রকম ব্যাঘাত না ঘটে, পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ছাত্রছাত্রীরা স্কুলে যাতে সময় মতো পৌঁছতে পারে, সেই দিকেই যাতে নজর দেয় প্রশাসন। তারই দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভে দীর্ঘক্ষণ রেল পরিষেবা ব্যাহত ঘটে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর।